অনেকদিন ধরে ভাবছিলাম যে আলু কুলচা বানাবো। এটার অনেক ভিডিও দেখেছি, দেখতে ভালোই লাগে। ভাবলাম যে খেতে কেমন হয় একবার ট্রাই করাই যাক। আলু কুলচা বানানোর জন্য প্রথমে আমি পুরোটা বানিয়ে নিব। এখানে আমি সাদা তিল আর কালো জিরার একটা ফোড়ন দিয়েছিলাম, সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজের কুচি, একটু ভেজে তার মধ্যে দিয়েছি রসুন আর আদা বাটা 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি স্পাইসেস, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো খুবই সামান্য পরিমাণে দিয়েছি, সাথে দিয়েছি লবণ। এখন দিয়ে দিচ্ছি একদম ম্যাশ করা আলু। এটা আমি আগেই সেদ্ধ করে তারপর ম্যাশ করে রেখেছিলাম। এখন খুব ভালোভাবে আলুটা আমি ভেজে নেব। আর এটা যত ভালোভাবে ভাজা হয় ততই সুন্দর একটা ফ্লেভার আসে। সবার লাস্টে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। আর এখানে আমি ডোটা আগে রেডি করে রেখেছিলাম, কিন্তু আমার ছেলেটা সব বাতাস বের করে দিয়েছে। এখানে ডোটা আমি ইস্ট দিয়ে রেডি করে রেখেছিলাম, আর এটা প্রায় 2 ঘন্টা আগে রেডি করে রেখেছিলাম। এখন এটা জাস্ট একটু মথে তারপর আমি রুটি করে নিব। একদম মোটা একটা রুটি করব। একদম মোটা করে রুটি বেলার পর এর মধ্যে আমি দিয়ে দিব আলুর পুরগুলো। পর্যাপ্ত পরিমাণ আলুর পুর দেওয়ার পর রুটিটার মুখ খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। আর এই রুটিটা অবশ্যই মোটা করে বেলতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে বেলার সময় আলুগুলা ফেটে বের হয়ে যাবে, অথবা ভাজা করার সময় ফেটে বের হয়ে যেতে পারে। তো ওই হিসেবে মোটা করে আমি রুটিটা করেছি। এখন একটু আটা দিয়ে আবার খুব ভালোভাবে সামান্য পরিমাণ বেলে নিলে হয়, তবে বেলাবেলি না করলেও কোনো সমস্যা নেই, হাত দিয়ে স্প্রেড করে নিলেই হয়ে যায়। আর উপরে চাইলে একটু কালো জিরা আর সাদা তিল ছড়িয়ে দেওয়া যায়। প্রথমটাতে আমি কালো জিরা আর সাদা তিল দিতে ভুলে গিয়েছিলাম, তো পরবর্তীতে আমি আরো একটা বানিয়ে নিচ্ছি। এখানে হাত দিয়ে আমি চেপে চেপে একটু লম্বাভাবে রুটিটা করে নিয়েছি। তার মধ্যে আলুর পুরটা দিয়ে একইভাবে মুখটা বন্ধ করে আবারও একটু বেলে নিব, অথবা হাত দিয়ে চেপে চেপে একটু স্প্রেড করে নিলেই হয়। কালো জিরা অথবা সাদা তিল দিতে হলে অবশ্যই কিন্তু রুটিটা বেলে নেওয়ার পূর্বেই দিতে হবে। তো আমি প্রথম দুইটা যেভাবে বানিয়েছি একইভাবে সবগুলা রুটি বানিয়ে নিচ্ছি। মাত্র 2 কাপ আটা দিয়ে কিন্তু 7 থেকে 8টা আলু কুলচা বানানো সম্ভব। তো দ্বিতীয়টার উপরে আমি এইভাবে কালো জিরা আর সাদা তিল দিয়ে হালকা একটু বেলে নিচ্ছি, যাতে এগুলো পড়ে না যায়। তো এই যে এখানে আমার সবগুলা রুটি বেলা হয়ে গেছে। এখন এগুলা সেঁকে নেওয়ার পালা। এইগুলা সেঁকতে খুবই সুন্দর, যে খুব একটা তেল দিতে হয় না, তেলের ঝামেলা কম। তো আমি ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর এখানে সামান্য পরিমাণ তেল দিয়েছি পানি। এখন পানির মধ্যে রুটিটা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। যখন দেখবো পানিটা শুকিয়ে গেছে আর নিচে এরকম লাল হয়ে এসেছে, তখনই উল্টে দিব। খুব বেশি উল্টাপাল্টা করার কিন্তু প্রয়োজন নেই। প্রথম পার্টটা উল্টে দেওয়ার পর দ্বিতীয় পার্টটাও যখন এরকম লালচে হয়ে আসবে তখনই নামিয়ে নিব। ব্যাস হয়ে গেছে আমার আলু কুলচা। তো প্রথমটা তো হয়ে গেছে, এরপর আমি সেকেন্ডটাও করে নিব, আর এইভাবে সবগুলাই করে নিব। এই আলু কুলচাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভারী মজা। তো আমি এরপর দ্বিতীয়টা দিয়ে দিচ্ছি, তার জন্য আবার পানি দিয়ে দিয়েছি, আর তার মধ্যে রুটিটা দিয়ে দিয়েছি। যখনই পানিটা শুকিয়ে রুটিটা একদম ভাজা হয়ে আসবে, তারপরে উল্টে দিব। আর অপর পাশটা যখন একইভাবে একদম লাল হয়ে আসবে, তখন নামিয়ে নিব। জাস্ট 2 বার উল্টালে হয়, খুব বেশি নাড়াচাড়ার আসলে দরকার হয় না। তো একইভাবে আমি সবগুলা রুটি এভাবে সেঁকে নিয়েছি। মাত্র 2 কাপ আটা দিয়ে আমার প্রায় 7 থেকে 8টা রুটি হয়েছে বড় সাইজের। তো এই যে দেখতে পাচ্ছেন সবগুলা রেডি হয়ে গেছে। আর এগুলা যে বানানোর পরেও একদম ইফতার টাইম পর্যন্ত এত বেশি নরম ছিল, বেশ সফট হয়েছে, আর খেতেও খুবই মজা। হেলদি একটা খাবার, মানে তেলের ঝামেলা নেই। তো আপনারাও চাইলে বাসায় এরকম আলু কুলচা বানিয়ে নিতে পারেন। একদম কম তেল আর কম মশলাযুক্ত একটা খাবার। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে বা কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।